হাতের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের চমৎকার সঙ্গীত শিল্পী টুটুল খান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই একটু জানতে চাই, ঈদের আমেজ তো এখনো রয়েছে, সো ঈদকে ঘিরে কি কোনো কাজ করা হয়েছে কিনা? এই ঈদে আমার হচ্ছে 3টা গান রিলিজ হয়েছে। আমার 3টি গানই আমার মৌলিক গান। জি, মোটামুটি সবার ভালো সাড়া পাচ্ছি। ওকে, ইনশাআল্লাহ দেখা যাক কি হয় সামনে। আচ্ছা, গানগুলো কি কি ধরনের ছিল? ফোক আঙ্গিকের, মডার্ন ফোক, এবং হচ্ছে যে রোমান্টিক ধাঁচের একটি গান। আচ্ছা, সুরকার গীতিকার কারা কারা ছিলেন? এই 3টি গানের মধ্যে একটি গান হচ্ছে মইনুল হক মইন ভাই। উনি হচ্ছে একটি হিন্দি গান মৌলিক গান করেছেন। ওইটা আমার নতুন একটা এক্সপেরিমেন্ট, খুবই সুন্দর হয়েছে গানটি। আর 2টা গান আমার নিজের সুর সঙ্গীত, মিউজিক আমার নিজের করা। আচ্ছা, খুব ভালো। এই যে ঈদের আমেজে যে গানগুলো রিলিজ করা হয়, এটা থেকে কি আসলে সঙ্গীত শিল্পীরা বেনিফিটেড হন কিনা, বা দর্শকদের কাজ পর্যন্ত পৌঁছানোর কিছু ব্যাপার থাকে কিনা? ঈদের সময়টাকে স্পেশালি সঙ্গীত শিল্পীরা টার্গেট করেন ঈদের আমেজটাকে, এটার পেছনে কারণ আপনার কাছে কি মনে হয়? এটা হচ্ছে আসলে এই সময় তো সবাই যারা জব করেন বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তারা এই সময়ে দেখা যাচ্ছে যে একটা ছুটি কাটায়, একটা অবসর সময় পায়। এই সময় হয়তো সবাই একটু বিনোদন খুঁজে, রাইট, সেজন্যই আসলে এই সময়টাকে আমরা টার্গেট রাখি। আচ্ছা, ফোক সঙ্গীতের কথা বলছিলেন আপনার গান নিয়ে। ফোক সঙ্গীতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে নতুন করে রিমেক তো হচ্ছেই, তার পাশাপাশি কিন্তু ফিউশন করা হচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? আসলে লোকের মুখে মুখে যে গান প্রচলিত সেটাই হচ্ছে ফোক গান, পল্লীগীতি গান। আসলে সবসময় আগেও আমরা ফোকের প্রতি বাঙালির একটা ভালো লাগা সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আছে। আর হচ্ছে যে মিউজিকের একটা ভেরিয়েশন আমরা করি, সবসময় হয়ে আসছে, সামনেও আরও হবে, এইটুকুই। কিন্তু গান, ফোক গান যে মূল যে বিষয়টা, ওটা থেকেই যায়, সবসময় থেকে যায়। আচ্ছা, এবার আমরা একটা গান শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা। আচ্ছা, এই গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় কামাল ফারুকী স্যার, এবং সুর করেছেন আমার উস্তাদ বাবু সঞ্জীব সেন। আমি 2টি লাইন শোনাচ্ছি। বৃষ্টি তুমি এলে যদি, আগে কেন এলে না, না হলে চোখের জলে, না হলে চোখের জলে, নিজেকে আর ভেজাতাম না, ভেজাতাম না। বৃষ্টি তুমি এলে যদি, আগে কেন এলে না। বাহ, অসাধারণ সুন্দর কিছু কথা, সুন্দর একটি সুর আপনি গেয়েছেন, বেশ দারুণ। থ্যাংক ইউ। একটি মিউজিক কম্পিটিশন থেকে আপনার গানের সাথে পথ চলা শুরু, সেই সময়টার কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে শুরুতে আরেকটু বলতে হয়, আমি ক্লাস 4 থেকে গানের সাথে সম্পৃক্ত। এরপর হচ্ছে শিশু একাডেমিতে 4 বছর একটা কোর্স করা হয়েছে আমার, শিল্পকলায় 4 বছর কোর্স করা হয়েছে একটা সঙ্গীতের উপরে। এরপর 2012-তে ক্লোজ আপ ওয়ানে, এখানে আমার পজিশন ছিল 2nd রানার আপ। আচ্ছা, এখন স্টেজ শো কেমন করা হচ্ছে? এই ঈদ উপলক্ষে মোটামুটি ভালো ব্যস্ততা চলছে, বেশ কিছু ঈদের আমেজ আছেই, হ্যাঁ, শো চলছে এবং সামনে আরো কিছু প্রোগ্রাম আছে। আপনি সব ধরনের গান গাইতে ভালোবাসেন, কিন্তু ছোটবেলা থেকে কোন ধরনের গান দেখে দেখে বড় হয়েছেন বা শুনে শুনে বড় হয়েছেন? শুরুতে আমার মার কণ্ঠে প্রথম গান শুনেছিলাম, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরারে, এই গানটা আমার প্রথম শোনা। এরপরে ফোক গান বেশি করা হতো শুরুতে, উস্তাদ বারিসের দিকে গানগুলো করা হতো। এরপর হচ্ছে আধুনিক গান, নজরুল, রবীন্দ্র, সব ধরনের গানে আসলে পরে করা হয়েছে। আপনারা যে সময় গান করেছেন সেই সময় 90s এর গানগুলো কিন্তু অনেক বেশি চলতো এবং এখনো চলে, কিন্তু ওই সময় অডিওর একটা ধাঁচ ছিল। এখন সবাই মিউজিক ভিডিওর দিকে ঝুঁকেছে, সবাই মিউজিক ভিডিও দেখতে পছন্দ করে। এই যে পরিবর্তনটা এবং এই যে গান শোনার থেকে দেখারও একটা বিষয়, এটাতে কি গান শোনাটা কোথাও না কোথাও গ্যাপে পড়ে যাচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়?
খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এখন যে পরিস্থিতি আমি উপলব্ধি করি, ধরেন মানুষ কিন্তু এখন শুধু গান শুনে না, গান দেখে, এই একটা বিষয় হয়েছে। এবং আমি কিছু কিছু স্টেজ পারফর্ম করি, যখন করি স্টেজে গিয়ে আমি একটা হারানো দিনের সুন্দর একটা গান স্টার্ট করলাম, বা দু একটা গান আমি করলাম, আমার মনের মতো গান করলাম। এরপরেই হচ্ছে যে দর্শকদের কাছ থেকে অনুরোধ আসে, ভাই ফার্স্ট গান, ফার্স্ট লোয়ের গান। মানে তারা হচ্ছে যে মানে গান আসলে, গানের কথা, রস, এগুলো আসলে উপলব্ধ করতে চায় না। তারা চায় একটু জাঁকজমক, নাচানাচি, এইরকম কিছু। এইটা একটু আমাকে ভাবায়, কারণ গানের ভেতর যে কথাগুলো, ওগুলোই কিন্তু আসলে বিষয়। এগুলো আসলে ওইভাবে মানুষ এখন কেন জানি নিতে চায় না। মানুষ আসলে কম সময় বেশি এন্টারটেইনমেন্ট চায়। মানুষের ব্যস্ততা অনেকাংশে বেড়ে গেছে, এই কারণে মানুষ একটু বলা যায় যে একটু ফাস্ট সবকিছু নিতে থাকে, অল্প অল্প। এবং এখান থেকে একটা ব্যাপার যেটা আসে, আমরা কিন্তু গানের এখন ম্যাশআপ দেখতে পারি। গান কিন্তু এখন পুরোটা শোনার স্টেজের, স্পেশালি স্টেজের ব্যাপার থাকে, যেটা পুরো গান কিন্তু আর গাওয়ার মতো আসলে সময়টাও একটা ফ্যাক্ট, প্লাস হচ্ছে কিছু গানের মূল অংশ থাকে, সেটাও দর্শকদের বেশি ভালো লাগার একটা। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? ম্যাশআপ একটা সঙ্গীত শিল্পীর থাকাটা জরুরি কিনা, বা ম্যাশআপ করাটা একটা সঙ্গীত শিল্পীর আয়ত্তে রাখাটা উচিত? এটা আসলে কে কি ভাবলো আমি জানি না। আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি, একটা গান, একটা গল্প, একটা স্টোরি, এটা যদি হয়তো আমি একটু একটু করে যদি আমি প্রকাশ করি, সেটা আসলে কতটুকু আমার মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, শিল্পীর জায়গা থেকে একটু তৃপ্তিটা কম থাকে আসলে। একটু না, আমার কাছে ফুলফিল অতৃপ্ত লাগে। কারণ একটা গল্প যদি আমি পুরোটুকু যদি আমি মানুষকে না শোনাতে পারি, তাহলে আমার তো বহিঃপ্রকাশটা হলো না। এখানে একটা আমার কাছে একটা অতৃপ্তি থেকেই যায়। যেটা খুব সুন্দর কথা বলেছেন। গল্প আরো হবে, তার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই। কোন গানটি শুনছি আমরা? আচ্ছা, আমার এবার ঈদের কয়েকদিন আগে যে একটা গান রিলিজ হয়েছে, যেটির কথা বলছিলাম, হ্যাঁ, একটা হিন্দি গান। আমি একটা হিন্দি গানের দুইটি লাইন শোনাতে চাচ্ছি। আচ্ছা। जिंदगी कितनी लंबी है मुझे पता नहीं, फिर भी ख्याल आते हैं नादां इस दिल में, एक बार मिलो तो सही। जिंदगी कितनी लंबी है मुझे पता नहीं, फिर भी ख्याल आते हैं नादां इस दिल में, एक बार मिलो तो सही। जब से तुमको देखा, देखी तुम्हारे आंखें, समुंदर की लहर थी, पागल होना थी बाकी। मैं और तुम कहीं, एक बार मिलो तो सही। ए जिंदगी कितनी लंबी है मुझे पता नहीं, फिर भी ख्याल आते हैं नादां इस दिल में, एक बार मिलो तो सही, एक बार मिलो तो सही। ধন্যবাদ আপনাকে। গানের কথাগুলো খুব বেশ সুন্দর। শিল্পীর জন্য গান নিয়ে পড়াশোনাতে একটা আলাদা, অনেক শিল্পী আছেন যারা পড়াশোনা করছেন না কিন্তু গানের সাথে যুক্ত আছেন এবং গান শিখছেন, কিন্তু একটা শিল্পীর জন্য আসলে শেখাটা যে জরুরি একটা বিষয়, সেটা আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই বিস্তারিত। সুরটা হচ্ছে গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। এরপরে হচ্ছে যদি কেউ হচ্ছে যে গান নিয়ে যদি ফিউচারে ভালো কিছু করতে চায়, তাকে অবশ্যই শিখতে হবে, আমার যতটুকু মনে হয়। আমি কতটুকু শিখতে পারছি আমি বলতে পারবো না, আমি চেষ্টা করছি আর কি শেখার মাধ্যমে ভালো কিছু করার। আচ্ছা, তার পাশাপাশি আপনি টেলিফিল্মেও কাজ করছেন, সেটার অগ্রগতি কি? হ্যাঁ, খুব রিসেন্ট কিছুদিন আগে একটা টেলিফিল্ম আমার রিলিজ হয়েছে, এখানে আমার 2টি গান আছে। দর্শক টুটুল খান দিয়ে ইউটিউবে সার্চ দিলে সবগুলো পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, বেশ ভালো। আপনার একটি মৌলিক গান রয়েছে, ভালোবেসে তোমায় আমি। এই গানটির পিছনে গল্পটা কি? আমার এই গানটি আমার প্রথম সুর করা এবং লেখা। গানটি মিউজিক করেছিলেন পলাশ ভাই, গিটারিস্ট পলাশ ভাই। এটা আসলে একটা মুহূর্ত, একটা রোমান্টিক গান, একটা ফিল বা একটা মুহূর্ত থেকে আমার গানটি সুর করা এবং হচ্ছে যে লেখা।
আচ্ছা, এই গানটি দুটো লাইন আমরা শুনে নিতে চাই, তারপর বাড়ি ফিরে যাব। শিওর। ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে, ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে, ভাবি তোমায় সারা বেলা, সকাল দুপুর সাঁঝে, ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। খুবই ভালো লেগেছে ভাই আপনার সাথে কথা বলে, চমৎকার কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমরা আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছেন যারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।